হাই স্টুডেন্ট, স্টাডি সায়েন্স বাই শুভঙ্কর চ্যানেলে তোমাদের স্বাগত। আমি শুভঙ্কর মণ্ডল। শুরু করছি তোমাদের ক্লাস 11 সেমিস্টার 2 এর ট্রাইমার্টিন প্রশ্নবিচিত্র যে সায়েন্টিফিক সাজেশনস রয়েছে তার ইউনিট নম্বর 2 এর সাম্যাবস্থা চ্যাপ্টার। এর আগে সাম্যাবস্থা চ্যাপ্টার একটি ভিডিও আপলোড করা রয়েছে, ওখানে 1 থেকে কোশ্চেন নম্বর 8 পর্যন্ত আলোচনা করা রয়েছে। যারা ভিডিও দেখোনি প্লেলিস্টটিকে একবার দেখে নিও। এবং আজকের এই ভিডিও পার্টের কোশ্চেন নম্বর 9 থেকে শুরু হবে। তাই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এবং লাইক কমেন্ট করবে। দেখো কোশ্চেন নম্বর 9 বলেছে, প্রমাণ করো কেপি সমান কেসি ইন্টু আরটি হোল টু দি পাওয়ার ডেল এন। অর্থাৎ আমাদের কেপি কেসির মধ্যে সম্পর্কটা প্রতিষ্ঠা করতে হবে। কেপি ও কেসির সম্পর্ক প্রতিষ্ঠা করতে হলে আমরা কী করে করবো না, প্রথম আমরা বিক্রিয়া ধরে নিতে আমাদের। ধরি স্থির উষ্ণতায় বদ্ধ পাত্রে প্রদত্ত উভমুখী গ্যাসীয় বিক্রিয়াটি সাম্যাবস্থায় আছে। দেখো যাদের কাছে ভিডিও স্লো মনে হবে তারা ভিডিও স্পিড আপ করে নেবে, 1.5 স্পিড আপ করে দেখতে পারো। যাদের কাছে ঠিক লাগবে তারা এইভাবে দেখতে পারো, আর যাদের কাছে মনে হবে যে ভিডিও স্লো হচ্ছে তোমরা একটু স্পিডটা বাড়িয়ে দেখবে। দেখো সমীকরণ আমার কী হবে, এ জি প্লাস বি মোল বি নিলাম, বি রেশিও হতে বি থেকে উভমুখী বিক্রিয়া, এটা যেহেতু উভমুখী বিক্রিয়া ডি ডি জি ব্র্যাকেট প্লাস ই ই জি তৈরি হলো। এটা কি, এই দুটো হচ্ছে বিক্রিয়ক, এ আর বি বিক্রিয়ক, এবং তৈরি হচ্ছে ডি এবং ই বিক্রিয়াজাত পদার্থ। তো এই রাসায়নিক বিক্রিয়া বা এই সাম্যাবস্থায় কি ধরবো আমরা, সাম্যাবস্থায় এ জি কমা বি গ্যাসিয়াস স্টেট, ব্র্যাকেটে যে গ্যাসগুলো লেখা আছে মানে ব্র্যাকেটে যে জি লিখছি, জি মানে ওটা অবস্থাকে বোঝাচ্ছে, মানে গ্যাসিয়াস অবস্থাকে বোঝায়। এর মোলার গাঢ়ত্ব কত হবে না, মোলার গাঢ়ত্ব যথাক্রমে ডেল এ কমা এই থার্ড ব্র্যাকেট এ কমা থার্ড ব্র্যাকেট বি থার্ড ব্র্যাকেট ডি কমা থার্ড ব্র্যাকেট ই। এগুলো হচ্ছে এর কি, এগুলো হচ্ছে প্রত্যেকে এদের মোলার গাঢ়ত্ব। তো মোলার গাঢ়ত্ব যদি পেয়ে যাই আমি সাম্যাবস্থা মোলার গাঢ়ত্ব, তো এর কেসি সমান কী হবে না, কেসি সমান ডি, ডি এর মাথায় ডি হয় এবং ই এর মাথায় ই হয়। আমরা এইভাবে লিখি সমীকরণগুলো, কেসি সমীকরণ লেখা তো এইভাবে লিখতে হয়। ভরক্রিয়া সূত্র অনুসারে যে সমীকরণ লেখা আমরা নিয়ম জানি, ভরক্রিয়া সূত্র অনুসারে এটাই হবে। এটা হচ্ছে 1 নম্বর। এটা হলো কি কেসির রাশিমালা, অর্থাৎ মোলার গাঢ়ত্ব দিয়ে যে রাশিমালা পাই সেটাকে আমরা বলি কেসির রাশিমালা। এবার যদি সাম্যাবস্থায় এই যেহেতু এরা গ্যাসিয়াস স্টেটে আছে এবং তাদের যদি আংশিক চাপ যদি আমরা ধরে নিই, যদি সাম্যাবস্থায় এ বি সি এ বি ডি গ্যাসিয়াস এবং ই গ্যাসিয়াস এর আংশিক চাপ যথাক্রমে পি এ কমা পিবি কমা পিসি পিডি ও পিই হয়, তবে কেপি এর রাশিমালা কী হবে, অর্থাৎ কেপি এর রাশিমালা হবে না পার্শিয়াল প্রেশার অফ ডি তার মাথায় ডি হবে, পার্শিয়াল প্রেশার অফ ই তার মাথায় ই ছোটো হাতের টয়সিমেট্রি, এবং পার্শিয়াল প্রেশার অফ ই ছোটো হাতের এ, পার্শিয়াল প্রেশার অফ বি ছোটো হাতের বি। এই হলো এর কেপি এর রাশিমালাটা 2 নম্বর। এবার আমরা কী করতে পারি কি, যদি এই গ্যাস মিশ্রণটি, যদি বিক্রিয়া মিশ্রণটি আদর্শ আচরণ করে, যদি এটা আদর্শ আচরণ করে তো আমরা এখানে আদর্শ গ্যাসের সমীকরণ পিভি সমান এনআরটি লাগাতে পারবো, পিভি সমান এনআরটি লাগাতে পারবো, অর্থাৎ পিভি সমান এনআরটি থেকে আমরা কী পাবো, পি সমান এন বাই ভি আরটি, অর্থাৎ এটাকে আমরা জানি পি সমান সি আরটি। এখানে পি মানে গ্যাসের চাপ, ভি মানে আয়তন, এন মানে মোল সংখ্যা, আর সার্বজনীন গ্যাস ধ্রুবক, টি হচ্ছে পরম উষ্ণতা, আর এন বাই ভিকে গাঢ়ত্ব বলা হয়, সেজন্য এটাকে সি দিয়ে প্রকাশ করতে পারি আমরা। তো এখান থেকে আমরা কি লিখতে পারি, পি অফ এ পার্শিয়াল প্রেশার অফ এ, এখানে পার্শিয়াল প্রেশার অফ একে মানে কী বলতে পারি, এ এর মোলার গাঢ়ত্ব ইন্টু আরটি, পার্শিয়াল প্রেশার অফ বি ইজিকল লিখতে পারি বি এর মোলার গাঢ়ত্ব ইন্টু আরটি,
পার্শিয়াল প্রেশার অফ সি সমান লিখতে পারি কি সি এর মোলার গাঢ়ত্ব ইন্টু আরটি, এবং পার্শিয়াল প্রেশার অফ ডি মানে লিখতে পারি ডি, সরি এটা ডি আছে, সি তো নেই, বারবার ভুল হয়ে যাচ্ছে, যেটা গ্যাপ দেওয়া আছে। পার্শিয়াল প্রেশার অফ ই যেগুলো লিখতে পারি ই এর মোলার গাঢ়ত্ব ইন্টু আরটি। এবার আমাদের যে কেপি এর যে ইকুয়েশনটা আছে সেই কেপি এর ইকুয়েশনে মানগুলো পুট করে দেবো। 2 নম্বর থেকে কি আছে দেখো, কেপি ইজ ইকাল টু পিডি। পি প্রথমে পিডি জায়গায় এটা লিখতে পারবো, পিডি জায়গায় কী লিখবো আমরা, ডি আর টি হোল টু দি পাওয়ার ডি, কীভাবে ই আর টি হোল টু দি পাওয়ার ই বাই কী হবে না এ আর টি হোল টু দি পাওয়ার কত এ, একইভাবে বি আর টি হোল টু দি পাওয়ার বি হলো। এই যে সমীকরণ লেখা হলো, এখান থেকে আমরা কি লিখতে পারবো, এটাকে যে সেপারেশন করে লিখি আমরা কি হবে, ডি যে ডি এর মোলার গাঢ়ত্ব যেটা ছিল হোল টু দি পাওয়ার ডি ইন্টু ই এর মোলার গাঢ়ত্ব হোল টু দি পাওয়ার ই বাই কত, সরি হোল টু দি পাওয়ার ই, একইভাবে লিখতে পারি এ এর মোলার গাঢ়ত্ব হোল টু দি পাওয়ার এ এবং বি এর মোলার গাঢ়ত্ব হোল টু দি পাওয়ার বি, এটাকে আমরা আলাদা লিখলাম ইন্টু, দেখো আরটি সব জায়গায় আছে না, আরটি সব জায়গায় আছে, এবং উপরে কী হবে ডি প্লাস ই মাইনাস এ প্লাস বি, এরকম লেখা যায় এটাকে। তো এই টোটালটা মানে কি, এখানে আছে কেপি, যখন এই টোটালটা মানে তো কেসি, টোটালটা মানে কেসি, আর এখানে আছে আরটি হোল টু দি পাওয়ার আমরা কি লিখতে পারি, এটাকে ডেল এন লিখতে পারি, যেখানে ডেল এন এর মান কত, ডেল এন এর মান হচ্ছে ডি প্লাস সি মাইনাস এ প্লাস বি, এটা হচ্ছে কিসের মান, ডেল এন এর মান। এই যে রিলেশন, এটাই হচ্ছে আমাদের কেপি কেসি এর সম্পর্ক, অর্থাৎ কেপি সমান কেসি ইন্টু আরটি হোল টু দি পাওয়ার ডেল এন, যেখানে ডেল এন কি, ডেল এন হচ্ছে এদের বিক্রিয়াজাত পদার্থের স্টয়কিওমেট্রিক যোগফল বিয়োগ বিক্রিয়ক পদার্থের স্টয়কিওমেট্রিক যোগফল। এই হলো আমাদের টোটাল বিক্রিয়ার কি, এটা হচ্ছে আমাদের রিলেশনশিপ কার মধ্যে না, কেসি এবং কেপি এর মধ্যে সম্পর্ক। আশা করছি বোঝা গেল, কারণ এটা তোমাদের টেক্সটের বই আছে, ভালো করে একবার দেখে নিও তো বুঝতে পারবে, না বুঝতে পারলে ভিডিওটা আবার প্রথম থেকে দেখবে স্টেপ বাই স্টেপ কী করে হলো। প্রথমে আমরা কী লিখলাম, একটা ইকুয়েশন প্রথমে ধরে নিলাম, একটা স্থিরচাপে একটি বহুমুখী বিক্রিয়া হচ্ছে, যেখানে ইকুয়েশনটা আমরা ধরে নিয়েছি এটা হচ্ছে ইকুয়েশন, এবং সাম্য অবস্থায় এই এ বি সি ডি এর মোলার গাঢ়ত্ব ধরে নিলাম কত হয়, থার্ড বক্সে এ বি সি ডি ধরে নিয়েছি এভাবে। তারপরে কেসির সমীকরণ লিখেছি একইভাবে, এ বি সি ডি যেহেতু গ্যাসিয়াস স্টেটে রয়েছে তাই এদের আমরা পি এ পিবি পিসি পিডি পিই লিখে নিলাম, ধরে নিলাম। তবে কেপি এর সমীকরণ আমরা পেয়ে যাচ্ছি একইভাবে। এবার যদি এই গ্যাসগুলো আদর্শ গ্যাসের মতো আচরণ করে, তো সেখানে আমরা আদর্শ গ্যাস সমীকরণ লাগাতে পারবো। আদর্শ সমীকরণ লাগিয়ে পি এর সমান আমরা কি লিখলাম, এ এর মোলার গাঢ়ত্ব ইন্টু আরটি, এইভাবে সবগুলো লিখে নিয়ে পরে কেপি এর সমীকরণের মানগুলো পুট করে দিয়ে স্টেপ বাই স্টেপ এটা চলে এলো। এই হচ্ছে আমাদের রিলেশনশিপ। এটা হলো কোশ্চেন নম্বর 9। কোশ্চেন নম্বর 9 অথবা তো সেম কোশ্চেন দিয়েছে, তাই আমি চলে যাচ্ছি কোশ্চেন নম্বর 10 1 নম্বরে। কোশ্চেন নম্বর 10 কোশ্চেন কী দিয়েছে দেখো, NH3 ব্র্যাকেটে জি অভিগতির জন্য হাফ N2 ব্র্যাকেটে জি প্লাস 3/2 H2 ব্র্যাকেটে জি, এটা দেওয়া আছে। তো এবার বলেছে যে এই যে ইকুয়েশন থেকে বিক্রিয়ার ক্ষেত্রে কেপি ও কেসি নির্ণয়, বিক্রিয়া থেকে কোন উষ্ণতায় কেপি ও কেসির মান সমান হবে। এই বিক্রিয়ায় কোন উষ্ণতায় ধরি টি উষ্ণতায়, ধরে নিলাম টি উষ্ণতায় কেপি ও কেসি কী হবে, সমান হবে। আর কেপি কেসি রিলেশন তো আমরা জানি, আমরা জানি কেপি ইজ ইকাল টু কেসি আর টি হোল টু দি পাওয়ার ডেল এন, এটা হচ্ছে সূত্র। এখান থেকে আমরা ডেল এন এর মান কী পাবো, ডেল এন ইজ ইকাল টু কত পাবো, হাফ প্লাস 3/2, কারণ বিক্রিয়াজাত স্টয়কিওমেট্রি বিয়োগ 1, সবগুলো যদি গ্যাসিয়াস স্টেটে রয়েছে তো এখানে কত 2 বিয়োগ 1 মানে 1 পেলাম আরটি এর মান। এখানে মান বসালাম কেপি ইজ ইকাল টু কেসি, আর আরটি এর মান কত, আর মান হচ্ছে কত 8.314 ইন্টু টি এর মান কত না বের করতে হবে আমাকে, সেটা পেয়ে গেলাম আমরা। এবার বলেছে দেখো কেপি ও কেসি সমান, তো কেপি ও কেসি সমান মানে কেপি কেসি কেটে যাবে, তবে এখানে কী পাবো 8.314 ইন্টু টি ইজ ইকাল টু 1, কারণ কি যেহেতু আমরা বের করছি কি কেপি ইজ ইকাল টু কেসি, কেপি ইজ ইকাল টু কেসি হলে কেপি কেটে যাবে, তো টি সমান কত পাবো 1/8.314, এর মান কত, এর মানই হচ্ছে 12.19 কেলভিন। তো এই হচ্ছে আমাদের অ্যান্সার, অতএব উত্তর লিখে দেবে, অতএব নির্ণয় উষ্ণতা 12.19 কেলভিন।
নেক্সট কোশ্চেন নম্বর 10-এর 2-এ কি বলে দেখো, কোশ্চেন নম্বর 10-এর 2-এ, 10 নম্বর কোশ্চেন 2 নম্বর, 10-এর 2-এরটা, এটা রোমানের 2 হবে, এটা 10-এর 2, 10-এর 2-এ কি বলে দেখো 300 কেলভিন উষ্ণতায়, কি দেওয়া আছে 300 কেলভিন উষ্ণতায় কি দেওয়া আছে না বিক্রিয়া কি দেওয়া আছে 2CO2 2CO প্লাস O2, এই বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড এবং O2 এর চাপ যথাক্রমে দেওয়া আছে, প্রত্যেকের সাম্যাবস্থায় চাপ দেওয়া আছে। তো আমরা এখানে কেপি এর সমীকরণ কি লিখতে পারবো, কেপি ইজিক্যাল টু লিখতে পারবো, কেপি ইজিক্যাল টু হচ্ছে পার্শিয়াল প্রেশার অফ CO তার হোল স্কোয়ার যেহেতু 2 আছে ইন্টু পার্শিয়াল প্রেশার অফ কি O2, পার্শিয়াল প্রেশার অফ পি অফ O2 বাই কি হবে বাই পি অফ CO2 তার হোল স্কোয়ার, কারণ 2 আছে। তো এই মানগুলো পুট করলে হয়ে গেল কি দেখো পার্শিয়াল প্রেশার অফ CO কার্বন মনোক্সাইডের মান কত দেওয়া আছে, মান দেওয়া 0.4, 0.4 এর হোল স্কোয়ার ইন্টু এর মান কত দেওয়া আছে 0.2 বাই এর মান কত দেওয়া আছে 0.6 তার হোল স্কোয়ার। এর এই মানগুলো যদি ক্যালকুলেট করো, ক্যালকুলেট করে মান কত আসবে 0.089 ATM। কেপি এর মান আমরা পেয়ে গেলাম সমীকরণ থেকে কত 0.089 ATM। এবার কেসি সমান কি আমরা জানি কেপি ইজ ইকুয়াল টু কেসি আরটি হোল টু দি পাওয়ার ডেল এন, এটা তো আমরা সূত্র জানি, কেপি ইজ ইকুয়াল টু কেসি ইন্টু আরটি হোল টু দি পাওয়ার ডেল এন। এবার সূত্র অনুসারে আমরা মান বের করবো, কারণ এখানে ডেল এন সমান কি, ডেল এন সমান হচ্ছে 2 যোগ 1 বিয়োগ 2 সমান 1, ডেল এন এর মান কত, ডেল এন এর মান হচ্ছে 1, এখানে মান বসিয়ে দাও, কেপি এর মান কত বেরিয়েছে 0.089 ইজ ইকুয়াল টু কেসি, আর এর মান কত 8.314 ইন্টু টি এর মান পরম উষ্ণতা দেখো দেওয়া আছে 300 কেলভিন ইন্টু 300, এখান থেকে কেসি সমান কত আসবে না 0.089 বাই কত 8.314 ইন্টু 300, এখান থেকে আমরা মানটা কত পাবো, এখান থেকে মান পাবো 3.613 ইন্টু 10⁻³ মোল লিটার ইনভার্স। অতএব নির্ণীয় কেপি এর মান 0.089 ATM এবং কেসি এর মান কত, মান 3.613 ইন্টু 10⁻³ মোল লিটার ইনভার্স। এটা গেল 10-এর 2। নেক্সট কোশ্চেন 11 নম্বর, 11 নম্বর দাগে দেখো কোশ্চেন নম্বর একটাই কোশ্চেন রয়েছে, এখানে বলেছে কি, বলেছে যে N2 ব্র্যাকেটে গ্যাসিয়াস প্লাস 3H2 গ্যাসিয়াস স্টেট থেকে তৈরি হয়েছে 2NH3, এটাও কি গ্যাসিয়াস স্টেটে, দিয়ে বলেছে যে বিক্রিয়ার ক্ষেত্রে কেপি এবং কেসি নির্ণয় করো, এই বিক্রিয়ার ক্ষেত্রে কেপি এবং কেসি নির্ণয় করো এবং কেপি কেসির মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। তো এই বিক্রিয়ার কেপি সমান কি হবে, এই বিক্রিয়ার কেপি সমান হবে পার্শিয়াল প্রেশার অফ NH3 অ্যামোনিয়া তার হোল স্কোয়ার বাই পার্শিয়াল প্রেশার অফ কি সাম্যাবস্থা, এগুলো অবশ্যই সাম্যাবস্থায় পার্শিয়াল প্রেশার, এই যে আংশিক চাপ যেগুলো আসছে না পার্শিয়াল প্রেশার বা আংশিক চাপ সেগুলো হচ্ছে সব সাম্যাবস্থায়, বাই N2 ইন্টু পার্শিয়াল প্রেশার অফ H2 তার হোল কিউব। এই তো এটা হলো কেপির সমীকরণ। এই যে এটা কি পার্শিয়াল প্রেশার অফ কার সাম্যাবস্থায় নাইট্রোজেন অ্যামোনিয়ার আংশিক চাপ, এটা হচ্ছে সাম্যাবস্থায় নাইট্রোজেন আংশিক চাপ, এটা সাম্যাবস্থায় হাইড্রোজেনের আংশিক চাপ, সেগুলো পাশে লিখে দিতে হবে। একইভাবে কেসি সমান কত আসবে না, কেসি সমান আসবে যে NH3 এর মোলার গাঢ়ত্ব তার হোল স্কোয়ার বাই কি নাইট্রোজেনের মোলার গাঢ়ত্ব এবং হাইড্রোজেনের মোলার গাঢ়ত্ব কখন না সাম্যাবস্থায়। এই যে ব্র্যাকেটের মধ্যে NH3 এটা মানে কি, এটা হলো সাম্যাবস্থায় NH3 এর মোলার গাঢ়ত্ব কখন না সাম্যাবস্থায়। একইভাবে সবগুলোর সমান লিখতে হবে আমাকে পাশে, N2 হচ্ছে কি সাম্যাবস্থায় নাইট্রোজেনের মোলার গাঢ়ত্ব, একইভাবে H2 এর সাম্যাবস্থায় মোলার গাঢ়ত্ব। তো এই হলো কেপি কেসির কি হচ্ছে কেপি আর কেসির মান ইকুয়েশন। এবার কেপি সমান আমরা জানি, কেপি সমান জানি আমরা কেসি ইন্টু কি আরটি হোল টু দি পাওয়ার ডেল এন, এটা হচ্ছে কি আমাদের সূত্র আমরা জানি। কেপি সমান কেসি ইন্টু আরটি হোল টু দি পাওয়ার ডেল এন এর মান কত ওখান থেকে পাবো আমরা, ডেল এন সমান দেখো আমরা 2 বিক্রিয়াজাত পদার্থ 2 বিক্রিয়া ট্রান্সমিটে 2 বিয়োগ 1 যোগ 3 তো কত -2, এখান থেকে পাবো কেসি আরটি
হোল টু দি পাওয়ার -2 মানে এখানে -2 লিখে দাও, তার মানে কি বাই RT তার হোল স্কোয়ার। এটা হচ্ছে কেপি কেসের মধ্যে রিলেশনশিপ। নেক্সট কোশ্চেন কি আছে এর সাথে দেখো, অথবাতে হচ্ছে মোলার গারত্ব আংশিক চাপের সাহায্য নিয়ে নিম্নোক্ত সমীকরণটি সাম্যধ্রুবক লেখো। কার মোলার গারত্ব আংশিক চাপের সাহায্য নিয়ে অরে কি আছে, কি বিক্রিয়া দেখো 2NO কি স্টেটে, গ্যাসিয়াস স্টেটে, যোগ O2, এটাও কি গ্যাসিয়াস স্টেট, এটা দেয়নি, গ্যাসিয়াস স্টেট লিখে নিতে হবে এটাকে পাশে, এবং এর সাথে যুক্ত হচ্ছে 2NO2 যেটাও গ্যাসিয়াস স্টেটে। এ বলেছে মোলার গারত্ব ও আংশিক চাপের সাহায্য নিয়ে সমীকরণটি সাম্যধ্রুবক। তো মোলার গারত্ব যদি আমরা এটাকে আংশিক চাপ নিয়ে লিখি সেটাকে আমরা কেপি বলবো। তো কেপি সমান কি আসবে না, সাম্যাবস্থায় NO2 এর পার্শিয়াল প্রেশারের হোল স্কোয়ার বাই সাম্যাবস্থায় NO এর পার্শিয়াল প্রেশার তার হোল স্কোয়ার ইন্টু সাম্যাবস্থায় অক্সিজেনের পার্শিয়াল প্রেশারের সমস্ত অক্সিজেনের পার্শিয়াল প্রেশার। এটা হচ্ছে কেপি এর সমীকরণ। একইভাবে কেসি সমান কি পাবো না, সাম্যাবস্থায় NO2 এর মোলার গাঢ়ত্ব স্কোয়ার বাই সাম্যাবস্থায় NO এর মোলার গাঢ়ত্ব স্কোয়ার বাই সাম্যাবস্থায় অক্সিজেনের মোলার গাঢ়ত্ব। এই হলো কেপি কেসির সম্পর্ক। এবং পাশে এগুলো অবশ্যই লিখে দেবে যে এটা মানে কি, এটা মানে হচ্ছে পি অফ NO2 সমান আংশিক চাপ সাম্যাবস্থায় NO2 এর আংশিক চাপ। একইভাবে এটা মানে কি সাম্যাবস্থায় NO এর আংশিক চাপ, এটা মানে সমস্ত অক্সিজেন আংশিক চাপ। একইভাবে এই দিকেও লিখতে হবে, NO2 মানে কি সাম্যাবস্থায় কার না NO2 এর মোলার গাঢ়ত্ব। কোশ্চেন নম্বর 12 দেখো, কোশ্চেন নম্বর 12 কি বলেছে, কোশ্চেন নম্বর 12তে বলেছে যে N2 প্লাস N2 গ্যাসিয়াস স্টেট, হাইড্রোজেন গ্যাসিয়াস স্টেট, N2 কিসে আছে না N2 গ্যাসিয়াস স্টেট, N2 নাইট্রোজেন এবং হাইড্রোজেনের বিক্রিয়া দেওয়া আছে না, এটাই কি না হেবারের বিক্রিয়া, যেটা আমরা হেবার পদ্ধতি যেটা পড়েছিলাম ক্লাস 10-এ, এটা হচ্ছে হেবারের ইকুয়েশন। এটা হেবারের ইকুয়েশন। এই পদ্ধতিতে বলেছে এই সিস্টেমের মোট চাপ পি দেওয়া আছে এবং অ্যামোনিয়া এর মোল ভগ্নাংশ এক্স দেওয়া আছে। বিক্রিয়াটির কেপি কে এক্স এবং পি এর সাপেক্ষে প্রকাশ করো, যেখানে এক্স অত্যন্ত ক্ষুদ্র মানের হবে, যেখানে এক্স এর মান কত হবে অত্যন্ত ক্ষুদ্র। এই হচ্ছে কোশ্চেন। তো আমরা প্রশ্ন হেবারের সমীকরণ লিখলাম। এবার সংমিশ্রণে কি দেওয়া আছে দেখো, সংমিশ্রণে NH3 গ্যাসিয়াস এর মোল ভগ্নাংশ কত, মোল ভগ্নাংশ এক্স। সুতরাং N2 গ্যাসিয়াস ও H2 গ্যাসিয়াস, N2 গ্যাসিয়াস H2 গ্যাসিয়াস এর মোট মোল ভগ্নাংশ কত হবে, মোট মোল ভগ্নাংশ 1 - x। এবার বিক্রিয়া কি হবে, 1 - x কেন হলো দেখো, কারণ এই দুটো সমস্যা অ্যামোনিয়ার মূল এটার মূল ভগ্নাংশ এক্স হয়েছে, মানে এই টোটালটা ভেঙেই তো তৈরি হয়েছে। তো এর এখন এর মূল ভগ্নাংশ কত আছে, 1 থেকে বাদ যাবে এটা, সেটা 1 - x হয়েছে। তবে বিক্রিয়া মিশ্রণে N2 ও H2 এর মোল সংখ্যার অনুপাত কত, 1:3। কাজেই এদের মোল ভগ্নাংশ হবে, এদের মোল ভগ্নাংশের অনুপাত 1:3। তবে N2 এর মোল ভগ্নাংশ কত হবে, N2 এর মোল ভগ্নাংশ হবে 1/4, কারণ টোটাল 3 আর 4, 1/4 × 1 - x হচ্ছে N2 এর মোল ভগ্নাংশ। H2 এর মোল ভগ্নাংশ কত আসবে না 3/4 × 1 - x। এটা দুটো মোল ভগ্নাংশ আমরা পেয়ে গেলাম। তো সুতরাং সংমিশ্রণে
পার্শিয়াল প্রেশার অফ N2 সমান কত? 1/4 1 মাইনাস এক্স পি, কারণ মৌলভূমির সাথে মোট চাপ গুণ হবে। একইভাবে পার্শিয়াল প্রেশার অফ H2 সমান কত হবে? 3/4 1 মাইনাস এক্স ইন্টু পি। এবং পার্শিয়াল প্রেশার অফ অ্যামোনিয়ার মান কত আসবে? না এক্স পি, যখন এক্স মোল দেওয়া আছে ওটা কার নাইট্রোজেন দেওয়া, অ্যামোনিয়া দিয়েছে এক্স মোল, তো এক্স ইন্টু পি। তো বিক্রিয়াটির ক্ষেত্রে, কার ক্ষেত্রে? না বিক্রিয়াটির ক্ষেত্রে কেপি এর সমীকরণ কি? কেপি ইজ ইকুয়াল টু পার্শিয়াল প্রেশার অফ অ্যামোনিয়া তার স্কোয়ার বাই পার্শিয়াল প্রেশার অফ নাইট্রোজেন ইন্টু পার্শিয়াল প্রেশার অফ হাইড্রোজেনের কিউব। এখান থেকে আমরা কি মানটা পুট করব? কার মান? এটার মান কত আছে? অ্যামোনিয়ার মান এটা, তো কত হবে? এক্স পি তার হোল কিউব বাই, এটা হচ্ছে নাইট্রোজেন, নাইট্রোজেনে কি আছে? না 1/4 1 মাইনাস এক্স পি ইন্টু 3/4 1 মাইনাস এক্স পি। তো কার মাথায় স্কোয়ার, তার মাথায় কী হবে? এর মাথায় কত পড়বে? এর মাথায় হবে 3। সরি, এটা হোল স্কোয়ার ছিল না, উপরে ছিল হোল স্কোয়ার, সরি এটা ভুল হয়েছে, এটা হচ্ছে হোল কিউব। বোঝা গেল? মান পুষছে জাস্ট করেছি, এটা মূল ভগ্নাংশ বের করে মূল ভগ্নাংশের মান পুট করেছি। এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি কি আসবে? এখান থেকে ক্যালকুলেশন করলে, না এখান থেকে ক্যালকুলেশন করলে দেখো এখানে কি আছে? এক্স স্কোয়ার পি স্কোয়ার, উপরে নিচে কত হলো দেখো, এটার সাথে এটা গুণ, কিন্তু এটার কিউবে আছে, তো এটা কিউবে করলে 27/64, 27/64 গুণ করলে কত হবে? 27/64 4 দিয়ে গুণ করলে হবে 256, না 256, সরি হ্যাঁ 256, 27 গুণ করলে বললাম 256। এখানে এবার দেখো 1 মাইনাস এক্স, 1 মাইনাস এক্স এর কী ফর্মে আছে? 1 মাইনাস এক্স, এখানে একটা আর এখানে তিনটে, তো কিউব, সরি 4, এখানে পি এর মাথায় 4, এই তো আসলো। এরপর কি করতে হবে আমাকে? এরপর আমি কি করতে পারি? না দেখো, যেহেতু আমাকে বলে দিয়েছে, যেহেতু আমাকে এটা কাটো, তো এটাকে হবে পি স্কোয়ার, এবং এটাকে লেখা যায় কত? 256 এক্স স্কোয়ার বাই 27 ইন্টু 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 4, এবার ইন্টু পি স্কোয়ার। এখানে কি দেওয়া আছে? ওইখানে বলে দেওয়া আছে এক্স অতি ক্ষুদ্র, এক্স এর মান কি আছে? অতি ক্ষুদ্র, এটা উল্লেখ করা আছে অতি ক্ষুদ্র। যেহেতু এক্স এর মান অতি ক্ষুদ্র, তাই 1 মাইনাস এক্স আমরা নিয়ারলি ইকুয়ালস টু এক্স এক ধরতে পারি। তো এক থেকে যদি খুব ক্ষুদ্র সংখ্যা বাদ দিই, এক থেকে যদি আমরা খুব ক্ষুদ্র সংখ্যা বাদ দিই, সেটা তো একের কাছাকাছি হবে, সেটাকে আমরা কি এক বলে নিতে পারি। ওটা এক মান কত? এক। এটার মানে কত ধরে নিলাম আমরা? এক। তো এই মানটা যদি এখানে পুট করি, তো আসছে কত? এখানে দেখো না কেপি ইজ ইকুয়াল টু আসছে কি? অতএব কেপি ইজ ইকুয়াল টু 256 এক্স স্কোয়ার বাই 27 বি স্কোয়ার। তো এটি কি? এটি হলো এক্স ও পি এর মাধ্যমে কেপি এর সম্পর্ক। এটা আমাদের উত্তর। বুঝতে পারলো না? একবার দেখে নাও প্রথমে করলাম কি, সমীকরণ থেকে আমরা কীভাবে করলাম? মূল ভগ্নাংশ দেওয়া আছে, দেখো অ্যামোনিয়ার মূল ভগ্নাংশ এক্স দেওয়া আছে, তার মানে নাইট্রোজেন এবং হাইড্রোজেন আর আছে কতটুকু? 1 মাইনাস এক্স আছে। এক্স যখন তৈরি হয়ে গেছে অ্যামোনিয়া, তো বাকি পড়ে যেত। এবার বিক্রিয়া মিশ্রণে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের মোল সংখ্যার অনুপাত কত হবে? না হাইড্রোজেন এবং নাইট্রোজেন মোল সংখ্যার অনুপাত হচ্ছে 1:3। অতএব মূল ভগ্নাংশ বের করে নিলাম আমরা, তারপরে পার্শিয়াল প্রেশার বের করে নিয়ে পার্শিয়াল প্রেশারের যে কেপি এর যে সমীকরণ ছিল সেখানে মান বসিয়ে দিলাম, দিয়ে আমাদের ছোট্ট অবশ্যই লাস্টে করতে হলো এক্স এর মান ক্ষুদ্র বলে 1/x এর মানকে 1 ধরে নিয়ে বসালে আমাদের উত্তর হয়ে গেল। এই হচ্ছে আমাদের কোশ্চেন নম্বর কত? কোশ্চেন নম্বর 12 এর একেরটা 12-এর 2। কোশ্চেন নম্বর 12-এর 2 নম্বর রোমানে দেখো দেওয়া আছে, বলেছে কি একটা কোশ্চেন দেওয়া আছে, বলেছে কেপি বাই কেসি এর মান কত হবে। তবে এই সমীকরণের ডেল এন এর মান কত হবে? বিক্রিয়া কি দেওয়া আছে? সিও এর সাথে গ্যাসিয়াস স্টেট প্লাস হাফ O2, এটাও কি সে গ্যাসিয়াস স্টেটে, ঠিক আছে, CO2 গ্যাসিয়াস, তাই তো। তো এই বিক্রিয়ার ক্ষেত্রে কেপি ও কেসি এর মান কত হবে? তো এখান থেকে ডেল এন এর মান কত হবে? এখান থেকে ডেল এন এর মান হবে 1 বিয়োগ 1 যোগ হাফ, ঠিক আছে, তো -1/2 পেলাম। তো সমীকরণ কি? কেপি সমান কেসি আর টি হোল টু দি পাওয়ার ডেল এন, এটা তো সমীকরণ। তাই কেপি সমান কি পেলাম আমরা? কেসি আর টি এর মান কত পেয়েছি আমরা? আর টি তো থাকবে, আর টি ডেল এন এর মান পেয়েছি হাফ। তার মানে এটা কি লিখতে পারি আমরা? কেপি বাই কেসি এর মান জানতে চেয়েছে, কেপি কেসি মান হবে কি 1/√r টি। এটা হচ্ছে সম্পর্ক কার? কেপি বাই কেসি এর মানের সম্পর্ক এটা।
নেক্সট কোশ্চেন নম্বর এগুলো 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেনে কি বলেছে যে খাদ্য লবণ প্রস্তুতির সময় সমুদ্রের জলকে বাষ্পীভূত করে উপযুক্ত গাঢ়ত্বের তার মধ্যে HCl গ্যাস চালনা করা হয়, ঘটনাটি ব্যাখ্যা করো। তাই খাদ্য লবণ প্রস্তুতির সময় সমুদ্রের জলে কি থাকে, সমুদ্রের জলে জেনারেলি খাদ্য লবণের সাথে সাথে NaCl এর সাথে সাথে MgCl2, তারপর MgCl2 থাকে, এর সাথে আর কি থাকে CaCl2 থাকে, ক্যালসিয়াম লবণ, সোডিয়াম লবণ, ম্যাগনেসিয়াম লবণ, সমস্ত লবণ একসাথে থাকে। এবার এটি প্রস্তুত করা হয় প্রথমে জলটাকে বাষ্পীভূত করে বেশিরভাগ জলটাকে বের করে দিয়ে পরে লাস্টে গাঢ় এই মিশ্রণগুলো পড়ে থাকে। এবার এই গাঢ় এই মিশ্রণের মধ্যে এটাকে অশুদ্ধ NaCl আমরা বলতে পারি, অশুদ্ধ NaCl এর মিশ্রণ বলতে পারি এটাকে, অশুদ্ধ সোডিয়াম ক্লোরাইড বা খাদ্য লবণের মিশ্রণ যেটা, এর ভিতরে যদি আমরা সম্পৃক্ত জলীয় দ্রবণের মধ্যে মানে শুদ্ধ NaCl, কারণ NaCl এগুলো মিশে আছে সব, অশুদ্ধ NaCl এর সম্পৃক্ত জলীয় দ্রবণের মধ্যে HCl গ্যাস চালনা করলে দ্রবণে কি হয়, দ্রবণে Cl- আয়নের গাঢ়ত্ব বৃদ্ধি পায়, দ্রবণে Cl- গাঢ়ত্বের বৃদ্ধি ঘটে। এই যে গাঢ়ত্বের বৃদ্ধি ঘটলো এবং Na+ ও Cl- আয়ন দুটির গাঢ়ত্বের গুণফলের মান NaCl এর দ্রাব্যতা গুণফল এর মানকে অতিক্রম করে, ফলে দ্রবণে NaCl কি হয়, দ্রবণে NaCl এর কেলাস অধক্ষিপ্ত হয় এবং দ্রবণে থাকা MgCl2 CaCl2 এদের কি হয় না, এদের অধক্ষেপণ ঘটে না, কারণ এদের দ্রব্যতা গুণফলের মান অনেক বেশি, এদের অধক্ষেপণ ঘটে না, ফলে কি হয়, এর ফলে অবিশুদ্ধ লবণ থেকে বিশুদ্ধ NaCl প্রস্তুত করা হয়। নেক্সট কোশ্চেন কি দেখো 13-2 কি বলেছে, 13-2 বলেছে কোনো পরাবর্ত প্রক্রিয়ায় বিক্রিয়কের গাঢ়ত্ব দ্বিগুণ করলে সাম্যধ্রুবকের মানের কোনো পরিবর্তন হবে কি না। সাম্যধ্রুবকের মান পরিবর্তন হবে না, কারণ কি, কারণ সাম্যধ্রুবকের মান বিক্রিয়কের প্রাথমিক গাঢ়ত্বের উপরে নির্ভর করে না, প্রাথমিক গাঢ়ত্বের উপর কি করে না, উপর নির্ভর করে না। এগুলো 13 নম্বর কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে 14 নম্বর কোশ্চেনে দেখো কি বলেছে না, N2+3H2 থেকে কি পাচ্ছি আমরা 2NH3 অ্যামোনিয়া প্লাস তাপ। এই সাম্যাবস্থায় নাইট্রোজেনের বিয়োজন মাত্রা X, মোট চাপ P, সাম্যধ্রুবক P হলে এদের মধ্যে সম্পর্কটি নির্ণয় করো। দেখো এই সমীকরণ অনুযায়ী 3টে গ্যাসিয়াস স্টেটে রয়েছে এবং বলেছে নাইট্রোজেনের বিয়োজন মাত্রা X, তো আমরা ধরে নিতে পারি এটা 1, কখন, এটা হচ্ছে প্রারম্ভিক মোল সংখ্যা, প্রারম্ভিক কত, এটা 1, এটা 3, এটা 0 প্রারম্ভিক অবস্থায় মোল সংখ্যা। এবার দেখো বলেছে সাম্যাবস্থায় মোল সংখ্যা, সাম্যাবস্থায় কত মোল সংখ্যা হবে, সাম্যাবস্থায় সমস্ত মোল সংখ্যা কত হবে, x মোল ভেঙে যেতে হবে, 1 - x বিয়োজন মাত্রা x দেওয়া আছে, এটা কত হবে 3x, এই 3 - 3x, এটা 2x,
আমরা কত পেলাম? এদের যে তিনটে পেলাম সাম্যাবস্থায় মূল সংখ্যা পেয়ে গেছি আমরা। তবে মোট মূল সংখ্যা কত পাবো? মোট মূল সংখ্যা কত আসবে? মোট মূল সংখ্যা আসবে 1 - x প্লাস 3 - 3x প্লাস 2x। তো এখান থেকে কত পেলাম? 4 - 2x। এটা কি পেলাম? মোট মূল সংখ্যা না? তো 4 - 2x মোট মূল সংখ্যা মানে 2 কমন লিখে পাবো 2 - x পেলাম মোট মূল সংখ্যা। এবার পার্শিয়াল প্রেশার অফ n2 কত হবে? পার্শিয়াল প্রেশার অফ n2 হবে হাফ ইন্টু 1 - x বাই কত 2 - x ইন্টু p। পার্শিয়াল প্রেশার অফ একইভাবে h2 সমান কত আসবে? না 3/2। দেখো 3 মোল আসে না? অনুপাত কত? 3 3/2 1 - x বাই কত 2 - x p। একইভাবে পার্শিয়াল প্রেশার অফ অ্যামোনিয়া কত আসবে? না x বাই 2 - x ইন্টু p। তিনটে মান বেরিয়ে গেল। এবার কেপি এর রাশিমালা কত হবে? কেপি সমান পার্শিয়াল প্রেশার অফ অ্যামোনিয়া তার স্কোয়ার বাই পার্শিয়াল প্রেশার অফ নাইট্রোজেন ইন্টু পার্শিয়াল প্রেশার অফ হাইড্রোজেন তার কিউব। তো পার্শিয়াল প্রেশার অফ অ্যামোনিয়া, তো পার্শিয়াল প্রেশার অ্যামোনিয়ার মান কত আছে? এক্স ইন্টু 2 - x স্কোয়ার পি স্কোয়ার। এটা গেলো পার্শিয়াল প্রেশার অফ অ্যামোনিয়ার। ঠিক আছে, পার্শিয়াল প্রেশার অফ নাইট্রোজেন, নাইট্রোজেন কত আছে? দেখো হাফ 1 - x বাই 2 - x ইন্টু পি। আর হাইড্রোজেনে কত আসবে? হাইড্রোজেনের 3/2 1 - x বাই কত 2 - x পি তার কিউব। এটা হলো এটার জন্য। এখান থেকে সমান কত আসবে এর মানটা? এর মানটা যদি ক্যালকুলেশন করা হয় মান আসবে কত? 16/27 x স্কোয়ার 2 - x তার হোল স্কোয়ার বাই 1 - x হোল টু দি পাওয়ার 4 পি স্কোয়ার। এটা হচ্ছে কেপি এর রিলেশনশিপ কার সাথে? না এক্স এর সাথে, বিয়োজন মাত্রার সাথে। নেক্সট কোশ্চেন কত? 14 নম্বর করো। 14-এর একেরটা। নেক্সট 14-2 কি আছে দেখো? 14-2 14-2 কি বলেছে? যে বলেছে NaCl 2NaCl, এটা গ্যাসিয়াস স্টেটে ধরে নিলাম। ঠিক আছে, 2NO2 গ্যাসিয়াস স্টেট, NO2NO প্লাস Cl2 গ্যাসিয়াস স্টেট। যে কেপি এর মান দেওয়া আছে এত, কেসি এর মান নির্ণয় করো। তো আমরা কি জানি? কেপি ইজ ইকুয়াল টু কেসি আর টি হোল টু দি পাওয়ার ডেল এন। এটা তো মান জানা আছে আমার। এখান থেকে ডেল এন এর মান কত আসবে? 2 + 1 - 2 মানে কত? 1। এখানে মান বসাও। কেপি এর মান কত আছে? কেপি এর মান আছে 1.8 ইন্টু 10⁻² ইজ ইকুয়াল টু কেসি এর মান আমাকে বের করতে হবে ইন্টু আর এর মান কত আছে? 8.314 ইন্টু কত হবে? টি এর মান 500। এখানে কেসি সমান কত? 1.8 ইন্টু 10⁻² বাই কত? 8.314 ইন্টু 500। এখান থেকে কেসি এর মান বেরোবে কত? না কেসি এর মান বেরোবে 4.39 ইন্টু 10⁻⁴। এটা হচ্ছে অ্যান্সার। এটা হলো কোশ্চেন নম্বর কত? কোশ্চেন নম্বর 14। নেক্সট কোশ্চেন নম্বর 15 দেখো কি বলেছে। পনেরোর একে কি বলেছে দেখো? বলেছে একটা বিক্রিয়া দেওয়া আছে N2O4 ব্র্যাকেটের G থেকে 2NO2 ব্র্যাকেটের G। বলছে বিক্রিয়ায় সাম্যাবস্থায় মোট চাপের মান P দেওয়া আছে এবং N2O4 এর বিয়োজন মাত্রা দেওয়া আছে X। তবে NO2 এর বিয়োজন মাত্রা নির্ণয় করো। NO2 এর বিয়োজন মাত্রা নির্ণয় করতে বলেছে। তবে সাম্যাবস্থা প্রারম্ভিক অবস্থায় মূল সংখ্যা কত হবে? প্রারম্ভিক অবস্থায় মূল সংখ্যা কত? না প্রারম্ভিক অবস্থায় এর মূল সংখ্যা হচ্ছে এটা 1, এটা 0। যেহেতু প্রারম্ভিক অবস্থায়, কারণ বিক্রিয়া শুরুই হয়নি, তখন এটাকে তো 1-এ আছে আর ওটা 0-তে আছে। সাম্যাবস্থায় কত আসবে? সাম্যাবস্থায় আসবে 1 - x
সমস্যা কত 1 মাইনাস এক্স আর এদিকে আসবে 2x, সমস্যা কত 1 মাইনাস এক্স 2x। তো মোট মোল সংখ্যা কত আসলো, মোট মোল সংখ্যা 1 মাইনাস এক্স প্লাস 2x ইকুয়াল কত আসলো 1 প্লাস এক্স, এটা হচ্ছে মোট মোল সংখ্যা। তবে এর মান কত আসলো, এর মূল ভগ্নাংশ কত হবে, কার জানতে চাইছে NO2 এর, NO2 এর মূল ভগ্নাংশ কত 2x বাই 1 মাইনাস এক্স 1 প্লাস এক্স, এটা কি NO2 এর মোট মোল ভগ্নাংশ, অর্থাৎ পার্শিয়াল প্রেশার অফ NO2 সমান কত আসবে 2x বাই 1 প্লাস এক্স ইন্টু পি, এটা হচ্ছে আমাদের মোট চাপ, এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন কত দেখেন না, ভালো করে দেখে নাও কোশ্চেনের উত্তরটা কী করে হলো। নেক্সট কোশ্চেন 15.2 বলছে একটি নির্দিষ্ট তাপমাত্রা SO2 গ্যাসিয়াস NO2 গ্যাসিয়াস থেকে দুটো গ্যাসিয়াস, দেখো কোশ্চেন নম্বর কত 15.2 কী বলেছে, একটা বিক্রিয়া দেওয়া আছে SO2 ব্র্যাকেটে গ্যাসিয়াস স্টেট, এর সাথে বিক্রিয়া হয়েছে NO গ্যাসিয়াস, তৈরি হচ্ছে কি না SO3 গ্যাস প্লাস NO ব্র্যাকেটে গ্যাস, এই তো রিয়াকশন দেওয়া আছে এই রিয়াকশনটা। এবার করতে হবে কি, এর কেসি এর মান দেওয়া আছে আমাকে, তো আমি ধরি t = 0তে, অর্থাৎ যখন সময় চলেছিল এগুলো প্রত্যেকটা কত কত ছিল 1 মোল করে দেওয়া আছে না, প্রত্যেকটা দেখো 1 মোল করে অ্যাড করেছে 1 লিটারের ভিতরে, তো এই প্রত্যেকটা 1 মোল করে যখন t = 0তে, আর t = ইকুইলিব্রিয়াম যখন হবে, t = ইকুইলিব্রিয়াম মানে কি, এটা 1 মোল থেকে ভেঙে কত আসবে, এটা আসবে 1 পয়েন্ট, এটা ধরলাম x মোল ভেঙে গেল, ধরলাম x মোল বিয়োজিত হয়েছে, এই দুটো x মোল বিয়োজিত হয়েছে, তো এটা তৈরি হবে কতটুকু x মোল তৈরি হবে, বুঝতে পারলে। ঠিক আছে, যখন t = 0 ছিল তখন কোশ্চেনে বলে দিয়েছে একটা গ্যাসের একটা ইকুয়েশন দেওয়া আছে, এবার বলেছে 1 লিটার একটি পাত্রের ভিতরে 1 মোল করে প্রত্যেকটা গ্যাস অ্যাড করা হয়েছে, রেখে দিলে কী হবে, গ্যাসটা তো বিক্রিয়া করবে, অর্থাৎ প্রথমে যখন t = 0 ছিল তখন প্রত্যেকে 1 মোল করে ছিল, আর যখন বিক্রিয়া স্টার্ট হয়েছে তখন এই দুটো বিক্রিয়ক ভেঙেছে, আমরা বিক্রিয়কের বিয়োজন ধরলাম x, তো বিক্রিয়ক যদি x মোল ভেঙে যায় তাহলে তৈরি হবে কতটুকু, x প্লাস 1 প্লাস x মোল তৈরি হবে। এবার এখান থেকে আমরা কেসি এর সমীকরণটি লিখতে পারবো, কেসি এর সমীকরণ পাবো 1 প্লাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স। এবার তোমরা বলতে পারো যে স্যার এগুলো তো মোল সংখ্যা ধরলেন না, তো মোল সংখ্যা এটা সবগুলো মোলে আছে, এবার প্রত্যেকটা দেখো আয়তন 1 লিটার আছে, তো আমরা কি জানি C = N/V, তো C মোল কত মোল আছে, এগুলো সব মোল সংখ্যা, আর V প্রত্যেকটা V আছে 1 লিটার, তো 1 দিয়ে ভাগ করলে তো ওটাই পড়ে থাকবে, সেজন্য আমি ডিরেক্টলি ওটা লিখছি। ঠিক আছে, ডিরেক্টলি এই যে এর যে দুজনের মোলার গাঢ়ত্ব মানে কি ডিরেক্টলি 1 প্লাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স লিখেছি, কারণ কি, কারণ আমরা জানি মোলার গাঢ়ত্ব সমান N/V, N এর মান কত, এইগুলো হচ্ছে N এর মান, আর V এর মান কত দেওয়া আছে 1 দেওয়া আছে, সেজন্য V এর মান 1 দেওয়ার জন্য এটা প্রত্যেকের 1 দিয়ে ভাগ করলে একই টার্ম পড়ে থাকবে, তাই আমরা কোনো রকম চেঞ্জ করিনি, ওই রকমই রেখে দিয়েছি। তো এখান থেকে আমরা লিখতে পারি 16 কত না 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স তার হোল স্কোয়ার, এটা মানে তো 16, তো এখান থেকে আমরা লিখতে পারি 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স এর মান কত 4, 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স 4 যদি বেরিয়ে যায়, এখান থেকে আমরা লিখবো এক্স প্লাস এক্স সমান 4 মাইনাস 4x, বা 5x = কত পাবো 3, 5x সমান কত পাবো, 5x সমান পাবো 3, তো x সমান কত পাবো 3/5 অর্থাৎ 0.6, তাহলে 0.6 যদি পেয়ে যায় তো প্রত্যেকের মোল সংখ্যা আমরা পেয়ে যাব। তো SO2 এর মোল আমাদের দরকার কি NO, তো NO এর মোট মোল কত আসবে, NO এর মোট মোল সংখ্যা আসবে কত না 1 প্লাস 1.6 অর্থাৎ 1.6 মোল পেলাম NO এর মোল সংখ্যা। তো NO এর মোলার গাঢ়ত্ব কত পাবো, মোল সংখ্যা বাই কত, মোল সংখ্যা বাই আয়তন, আয়তন 1 লিটার দেওয়া আছে, তাই লিখলাম 1 মোল পার লিটার, অর্থাৎ 1.6 মোল পার লিটার, এই হলো অ্যান্সার। এটা 15 পর্যন্ত থাকলো, পরবর্তী ভিডিওতে পরবর্তী কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করা হবে, তাই যারা আমার চ্যানেল নতুন তাদের বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে, ভালো লাগলে চ্যানেলটিকে শেয়ার করে দেবে, সকলে ভিডিওটা লাইক এবং তোমরা কমেন্ট বক্সে জানাবে তোমাদের কেমন লেগেছে। থ্যাংক ইউ, স্টাডি ওয়েল।